রোদে শুকনোর ঝামেলা ছাড়াই আজকে আমসত্ত্ব বানিয়ে ফেলেছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সুইটি ব্লগ ঢাকা কেরানীগঞ্জ থেকে বলছি। আরও একটি অসাধারণ ব্লগ আপনাদের সাথে আজকে আমি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ব্লগ ভিডিওটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখেন, আর এই আমসত্ত্বটা কিন্তু একটু ভারী করে আমি দিয়েছি। অনেক সুন্দর হয়েছে আর খেতে অনেক টেস্টি হয়েছে। আমটা আমি কাঁচাই কিনে রেখেছিলাম, কিন্তু পরে দেখি একটু পেকেছে আমটা। এরপরে হচ্ছে আমি এটা 3 দিন হচ্ছে আমি চুলায় রাখছি। এটা হচ্ছে যখন আম্মুর রান্না শেষ হয়েছিল, তো লাকড়ির চুলার তাপে আমি এটা রেখে দিয়েছিলাম। এরপরে দেখা যায় কি লাকড়ির চুলার তাপ ছিল না, আর 2 দিন আমি গ্যাসটাকে একদম লো আঁচে রাখছি। লো আঁচে রাখা এটা আমি বসায় রাখছিলাম। এরপরে আম্মু করছি কি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিছে। উল্টে পাল্টিয়ে দেওয়ার পরে তো কতটা সুন্দর হয়েছে দেখেন। আর আপনারা চেষ্টা করবেন পাতলা করে দেওয়ার জন্য, পাতলা করে দিলে আরও বেশি ভালো হয়। আর আমার সমস্যা নেই, কারণ হচ্ছে আমরা এগুলো একদিনে খেয়ে ফিনিশ করে ফেলেছি। বাচ্চারা তো পাগল হয়ে গেছে, এটা যখন আমি শুকাইতেছিলাম সাইড দিয়ে আঙুল দিয়ে একটু একটু করে নিয়ে খাইতেছিল আমার ছেলে আর আমার মেয়ে। সো ভাবছিলাম যে আরেকদিন এটা রাখবো, তো আর রাখলাম না। 3 দিনই যথেষ্ট, এটা 3 দিনের মধ্যেই হয়ে গেছে। চুলাটাকে একেবারে আমি গ্যাসের চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে বসায় রাখছিলাম, আর আমুল পাল্টাই দিছে। আর যদি এটা আমি আরও পাতলা করে দিতাম তাহলে আরও বেশি শক্ত হইতো, আরও বেশি ভালো হতো। খেতে অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো আপনারা ট্রাই করতে পারেন। আমসত্ত্ব যে শুধু রোদে শুকাইয়াই বানানো যায় সেটা কিন্তু না, রোদে দিলে আরও ময়লা টয়লা ধুলাবালি পরে পরে। এই তো কত সুন্দর হয়েছে আমার আমসত্ত্বটা, দেখছেন। এই তো আমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন এই তো আমি চুলায় বসাই দিছি। তো এখানে একটু সামান্য 1 টেবিল চামচ শুধু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি। আর স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে আমার আমটা অতটা টক ছিল না, তো চিনির পরিমাণটা কমই লাগছে। আর স্বাদ মতো লবণ দিছি। তো এরপর এটা ভালো মতো আমি নেড়ে চেড়ে ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা যখন সেদ্ধ হয়ে গিয়েছিল, এরপর আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিয়েছি ভালো মতো। ঘুটে দেওয়ার পরে এটা আরও বেশি সুন্দর হয়েছে, স্মুথ হয়ে গিয়েছে। অনেকক্ষণ এটা আম্মু বসায় বসায় জাল করছে। তো এই তো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো। সবার শেষে আমি এখানে একটু চিলি ফ্লেক্স ইউজ করছি। আর এই তো আমার ছেলে মেয়ে আখ অনেক পছন্দ করে ওরা। আমি হচ্ছে বটি দিয়ে কেটে কেটে ছোট ছোট করে দিই, তারা হচ্ছে খায়। এই তো নানা বাজারে নিয়ে গেছে ওর চুল কাটাইতে, তো আখ কিনে নিয়ে আসছে সে। আর এই তো দেখে খাটের ওপর এগুলো কি করছে ওরা, ওরা কথা শুনি না, আখ খায় যে পুরো বিছানা নোংরা করছে। এরপর আমি রাত্রে কীভাবে শুই, দুষ্টু ছেলে মেয়ে। আর এই তো এখানে আছে আমার ছেলে মেয়ের পছন্দের খাবার, নুডলস, মাফিন কেক 10 প্যাকেট, 10 প্যাকেট হচ্ছে গুঁড়ো দুধের প্যাকেট। এখানে আছে বিস্কিট, আর ওইখানে আছে ম্যাগি নুডলস। কাঁচা নুডলসই নিয়ে তারা খাইতে থাকে, আবার সে শুকনো নুডলস রান্না করে খায়, আবার ডিম দিয়ে রান্না করে খায়। ওরা হচ্ছে, আমি বলি কি তোরা যা চায়নায় চলে যা, নয়তো কোরিয়ায় চলে যা। কোরিয়ার মানুষ নুডলস, রামেন এসব খাবার খুবই পছন্দ করে। ওদের মূল খাবারই হচ্ছে রামেন। এটা হচ্ছে ওদের জাতীয় খাবার কোরিয়ানদের। ওরা রামেনটা খেতে অনেক অনেক ভালোবাসে।
বিড়ালের একটাই সন্তান, তো দেখে অনেক ভালো লাগলো, তাই একটু ভিডিও ক্লিপ নিলাম ওদের। দেখেন অনেক দুষ্ট বিড়ালরা, মানে এত দুষ্ট হয় না দেখলে আসলে বিশ্বাস হয় না। একটু পর পর আমার দিকে তাকায় সে আবার।